আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। বরিশাল বোর্ড 2024 সালের পঞ্চম অধ্যায় থেকে আসা প্রশ্নটি এখন আমরা সলভ করব। তো কোশ্চেনটিতে বলা হয়েছে, ক কলেজে আইসিটি ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের নিম্নোক্ত ছক অনুসারে বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যেখানে রোল নাম্বার একটা কলামে এবং আরেকটা কলামে গ্রুপ ভাগ করে দেওয়া হয়েছে। তো প্রথম কোশ্চেন আমাদের হচ্ছে ফ্লোচার্ট কি। তো ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রামের যে দিক নির্দেশনা আছে এগুলোর চিত্রভিত্তিক প্রকাশনা। তোমরা এগুলো পারবা। তো খ নম্বরে দেওয়া আছে, সি প্রোগ্রামের শেষে লাইনে বা শেষ লাইনে রিটার্ন জিরো লেখার যৌক্তিকতা ব্যাখ্যা করো। দেখো, রিটার্ন জিরো না লিখলেও হয়, কিন্তু আমরা যেহেতু সি প্রোগ্রামিং এ ইন্ট মেইন, দেখো মেইন ফাংশনের আগে ইন্ট মেইন লিখে শুরু করি। এই মেইন ফাংশন সি প্রোগ্রামিং এ মেইন ফাংশনের ভিতরে কাজ করার সময় সে রিটার্ন একটা ইন্টিজার ভ্যালুকে রিটার্ন করে দেয়। এই ইন্ট মেইন লেখার কারণে কি করে, ইন্টিজার একটা ভ্যালু রিটার্ন করে। তো আমরা যদি রিটার্ন জিরো না লিখি তাহলে সে আশা করবে যে এখানে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করার। তো যেহেতু আমাদের ওই ধরনের মেসেজ যেহেতু আমাদের এক্সপেক্টেড না, আমাদের ওই ধরনের মেসেজ প্রোগ্রামে চলে আসবে যে আমি হচ্ছে মেইন ফাংশনের ভিতরে একটা কাজ করার পর একটা আছে রিটার্ন ইন্টিজার ভ্যালু আমি আশা করতেছি, এই ধরনের একটা মেসেজ পাবে। তো এই মেসেজ না দেওয়ার জন্য আমরা কি লিখি, রিটার্ন জিরো দিয়ে প্রোগ্রাম শেষ করি। তাহলে রিটার্ন হিসেবে জিরোকে রিটার্ন করে প্রোগ্রাম রান মানে প্রোগ্রামটা শেষ করে ফেলবে, এই হচ্ছে বিষয়। তো পরের কোশ্চেন দেখি আমরা, যদি আমাদের গ নম্বর প্রশ্নে বলা হয়েছিল, দেখো উদ্দীপকে উল্লেখিত বিভাজনের অ্যালগোরিদম দেখো। তো এখান থেকে অ্যালগোরিদম তোমাদের লিখতে হবে। তো অ্যালগোরিদম তোমরা জানো যে ধাপে ধাপে লিখতে হয়। এখানে প্রথম ধাপ ধাপ একে আমরা শুরু করি ধাপ দুই রোল ইনপুট নেই, রোল নাম্বারটা ইনপুট নিতে হবে। নেওয়ার পর তারপর আমাদের শর্ত খাটাইতে হবে, কন্ডিশন, যে দেখতে হবে যে রোল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল 1 এবং রোল নাম্বার লেস দেন ইকুয়াল 50, মানে 1-এর থেকে বড় বা সমান এবং 50-এর থেকে ছোট বা 50-এর সমান পর্যন্ত যে রোলগুলো আছে এইগুলো সবগুলো গ্রুপেতে রাখবো। তো আমরা লিখবো যে এত রোল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল 1 এবং রোল নাম্বার লেস দেন ইকুয়াল 50 কি সত্যি, মানে রোল নাম্বার ইনপুট নেওয়ার পর আমরা যাচাই করতেছি কি সত্য, হ্যাঁ হতে পারে নাও হতে পারে, এটা ধাপ 3। যদি হ্যাঁ হয় তাহলে কি করবো বলতো, তাহলে গ্রুপ কিসে নিব বলতো, গ্রুপ এ ছাপাই বা প্রিন্ট করি। হ্যাঁ, এ ছাপাই ও প্রোগ্রাম শেষ করে দিব। তো শেষ করব কত ধাপে, ধরো তুমি জানো না, তো তোমাকে আগে ভাগে লিখতে হবে না, তুমি একটু ফাঁকা রাখো, যে গ্রুপ এ ছাপাই ও এখানে ফাঁকা রেখে এত নং ধাপে যাই। ফাঁকা রাখলাম যে কত নং ধাপ, এটা আমি পরে বসাবো। আর যদি না হয়, না হলে কি করবা, না হলে তার পরের ধাপে গিয়ে আবার কন্ডিশন চেক করবা। না হলে ধাপ 4-এ যাব, ধাপ 4-এ যাই। আচ্ছা, ধাপ 4-এ গিয়ে দেখি কি বলছি আমরা। ধাপ 4-এ গিয়ে পরের কন্ডিশনটা বসাই দেব, অর্থাৎ রোল greater than equal 50 sorry roll less than equal, আচ্ছা then 50 না, roll greater than equal হবে 51 এবং roll less than equal হবে 100।
মানে রোল 51 চেয়ে বড় বা 51 সমান এবং 100 থেকে ছোট বা 100 সমান পর্যন্ত যতগুলো রোল আছে, এটা যদি সত্যি হয়, কি সত্য? এটা হ্যাঁ হতে পারে, ইয়েস এবং নো দুইটা হতে পারে। হ্যাঁ হলে গ্রুপ বি ছাপাবো, ও মানে একটা নির্দিষ্ট ধাপে যাব, মানে শেষ করে দিব। শেষ করার ধাপটা আমরা জানি না, ওই জন্য আমরা ফাঁকা রাখতেছি। পরবর্তীতে আমরা শেষে গিয়ে বসাই দিব। এখনো ধাপে যাই, মশা ডিস্টার্ব করতেছে। কত নং ধাপে যায় আমরা লিখতেছি না, আর যদি না হয় তাহলে তার পরের ধাপে যাবো, অর্থাৎ 5 নং ধাপে যাব। আচ্ছা, তাহলে ধাপ 5-এ গিয়ে আবার আমরা কি বলতেছি? ধাপ 5-এ গিয়ে আমরা বলতেছি যে রোল নাম্বার তাহলে রোল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল কি হবে বলতো? একইভাবে রোল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল হবে 101 এবং রোল লেস দেন ইকুয়াল 200। কি সত্য? এটা হ্যাঁ হতে পারে, নাও হতে পারে। যদি হ্যাঁ হয় তোমরা অ্যালগরিদম অন্যভাবেও লিখতে পারো, আমি যেভাবে লিখতেছি এভাবে লিখতে হবে এমন না, এটা অনেকভাবে লেখা যায়। হ্যাঁ, তো যদি হ্যাঁ হয় তাহলে কি করবা? এটা একদমই সহজ পদ্ধতি। তো যদি হ্যাঁ হয় তাহলে তুমি হচ্ছে গ্রুপ সি প্রিন্ট করবা, গ্রুপ সি ছাপাই ও প্রোগ্রাম শেষ করব। মানে কত রং ধাপ আমি জানি না, ওটা ফাঁকা রাখতেছি। এত রং ধাপে যাই। আর যদি না হলে তুমি কি করবা? না হলে এর পরের ধাপ তো আর নাই, তখন তুমি কি করবা বলো? না হলে প্রোগ্রাম শেষ করবা। তো শেষ করার জন্য তাহলে আমরা পাচ্ছি 6 নং ধাপ। যদি না হয় তাহলে আমরা 6 নং ধাপ গিয়ে শেষ করব। না হলে 6 নং ধাপ। তাহলে কয় নং ধাপটা শেষ সেটা তো আমরা বের করতে পারছি। ধাপে যাই। আচ্ছা, তাহলে ধাপ 6 আমরা লিখব শেষ করি। তাহলে এই যে ছাপাই ও 6 নং ধাপে যাব, ছাপাচ্ছি এবং 6 নং ধাপে যাচ্ছি, এই দুটা জায়গায় দুটা বসাই দিলে হবে। এবং যদি হ্যাঁ হয় এখানেও 6 নং ধাপে যাব। এই হচ্ছে তোমাদের অ্যালগরিদম। তো পরেরটা দেখি আমরা, পরেরটাতে সম্ভবত প্রোগ্রাম করতে বলছে আমাদের। আচ্ছা, উদ্দীপকে উল্লিখিত বিভাজনের জন্য সি ভাষা মানে সি প্রোগ্রাম লেখো, সি ভাষায় প্রোগ্রামটা রচনা করতে বলছে। তো এটাও সহজ, আমরা পারবো আশা করি। তো দেখো, প্রথমে আমরা হ্যাশ ইনক্লুড stdio.h int main function integer রোল নিলাম। নেওয়ার পর প্রথমেই আমরা printf এর মধ্যে রোল নাম্বারটা চাবো। enter your roll, enter your roll। তোমার রোল নাম্বারটা দাও। দেওয়ার পর আমি scanf এর মধ্যে রাখবো। যেহেতু পূর্ণ সংখ্যা, রোল নাম্বারটা ইন্টিজার ডেটা টাইপ, %d হবে, কমা কোটেশন ক্লোজ, অ্যাড্রেস অফ রোল, সেমিকোলন দ্বারা শেষ। তারপর কি করতে হবে? তারপর ইফ ইলস খাটাইতে হবে। ইফ রোল গ্রেটার দেন ইকুয়াল 1 এবং দেখো লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করলাম আমরা। এখানে তো এবং লেখা যাবে না প্রোগ্রামে হচ্ছে দুইটা অ্যান্ড লিখতে হবে, লিখলে হয়, এটাকে বলে লজিক্যাল অ্যান্ড অপারেটর। লেখার পর রোল
লেস দেন ইকুয়াল আবার তোমার 50 হতে হবে। যদি এমন হয় সবগুলোকে আবার তুমি আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। তো ফাংশনে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা যাবে না, বা কন্ডিশন যেটা আমরা ব্যবহার করতেছি। তো মেইন ফাংশনের ভিতরে যতগুলো আমরা স্টেটমেন্ট বা ইফ ইজ বলো, যা যে কোনো ধরনের ভিতরে কন্ডিশন ব্যবহার করার জন্য বা অন্যান্য ফাংশন ব্যবহার করলে আমাদের সেগুলো আমরা এই সেকেন্ড ব্র্যাকেট, যেমন প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, তারপরে ইফ এর ভিতরে কন্ডিশন, এগুলো সব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। যদি আমাদের একাধিক একাধিক যদি হচ্ছে আমাদের ব্র্যাকেট ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। তো দেখো, তোমরা জানো যে হচ্ছে মেইন ফাংশনের ভিতরে প্রত্যেকটা লাইন সেমিকোলন দ্বারা শেষ করতে হয়, শুধুমাত্র যেই লাইনে কন্ডিশন থাকবে ওই লাইন সেমিকোলন ব্যবহার করা যাবে না। অর্থাৎ দেখো, ইফ এর ভিতরে কন্ডিশন আছে, শর্ত আছে, তো এখানে কি করা যাবে না, এখানে সেমিকোলন দ্বারা শেষ করা যাবে না। যদি এমন হয় তাহলে প্রিন্ট করব গ্রুপ। দেখো, রোল নাম্বার যদি 1 থেকে 50 পর্যন্ত হয় তাহলে গ্রুপ এতে রাখবো না, আমরা প্রিন্টে রাখবো গ্রুপ এ। আচ্ছা, তাহলে পরের শর্ত, তো পরের শর্ত তো শুধুমাত্র ইলস এর মধ্যে হয় না, ইলস এর পাশাপাশি কি ব্যবহার করতে হবে, ইলসিফ। ইলসিফের মধ্যে আমরা শর্ত রাখলাম, যদি রোল নাম্বার গ্রেটার দেন ইকুয়াল যদি 51 মানে 51 এবং রোল লেস দেন ইকুয়াল 100 হয়, তাহলে সবগুলো আবার আরেকটা সেকেন্ড ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে প্রিন্ট করব হচ্ছে প্রিন্টএফ গ্রুপ বি। আর যদি এটি না হয় তাহলে আমাদের পরবর্তীতে আবার রোল নাম্বার কন্ডিশন চেক করবে, রোল গ্রেটার দেন ইকুয়াল 101 এবং রোল লেস দেন ইকুয়াল 200। এটি যদি হয় তাহলে প্রিন্ট করব হচ্ছে আমরা গ্রুপ সি। আর যদি কেউ ধরো রোল নাম্বার এগুলোর বাহিরে, ধরো -2 অথবা 210, 210 রোল, এরকম যদি কেউ রোল নাম্বার ইনসার্ট করে বা এন্টায়ারে তোমার হচ্ছে ক্লিক করে ইনপুট আকারে দেয়, তাহলে রোল নাম্বার তো আমাদের ভুল হচ্ছে, মানে ইনভ্যালিড রোল হচ্ছে। সেক্ষেত্রে আমরা বলে দিব, যদি এগুলোর মধ্যে একটাও না হয় তাহলে ইলস দ্বারা আমরা প্রিন্টএফ করে বোঝাবো, প্রিন্টএফ দিয়ে লিখবো ইনভ্যালিড রোল, যদি এগুলোর মধ্যে একটাও না হয়। আচ্ছা, তারপর আমরা কি করব দেখো, তারপর আমরা রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম শেষ করে ফেলব। আশা করি তোমরা বুঝতে পারছো সবাই। যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবা যে বুঝতে পারছি, আর যদি না বুঝে থাকো তাহলেও কমেন্ট করে জানাবা। আর একটু চেষ্টা করবা যে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করার জন্য, যেন আমি পরবর্তীতে ভিডিও নিয়মিত ধারাবাহিকভাবে আপলোড করার জন্য উৎসাহী হই। তো ধন্যবাদ সবাইকে। টিল দেন, আল্লাহ হাফেজ, দেখা হবে ইনশাল্লাহ।